ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। ইরান জুড়ে বিক্ষোভের আগুন এখন শত শত শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। সমাজের সব স্তরের মানুষ, তরুণ থেকে বৃদ্ধ, ধনী থেকে দরিদ্র, সকলেই এখন বর্তমান শাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এদিকে ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১৮ বছরের কম ৯ জন কিশোর কিশোরী রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। অপরদিকে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মুখে ইরান নতি স্বীকার করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাম্ভিকতার চূড়ায় থাকা বিশ্বের পূর্ববর্তী স্বৈর শাসকদের মতোই ট্রাম্পেরও পতন হবে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে খামেনি মূলত দেশজুড়ে চলমান অস্থিরতা এবং এর পেছনে বিদেশি শক্তির ইন্ধন নিয়ে কথা বলেন। এদিকে বিবিসি জানিয়েছে, তীব্র আন্দোলনে একটি মসজিদে আগুন ও ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। বিবিসি আরও জানায়, বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান সহ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।